কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছেন, হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। বিপদে পড়ে গেছেন, হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আপনি কঠিন মুসিবতে পড়ে গেছেন, হতাশাগ্রস্ত চিন্তাগ্রস্ত হওয়ার কোনো দরকার নাই। আপনি অন্তরে বিশ্বাস রাখবেন যে আল্লাহ বিপদ দিয়েছেন, সে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেয় না। আপনি মুসিবতে পড়বেন, ক্যান্সার আক্রান্ত হবেন, আল্লাহ জানে ক্যান্সার আপনারা দিলে আপনি এটা সহ্য করে থাকতে পারবেন, এজন্য আপনাকে ক্যান্সার দেয়। আমার আম্মা আজকে 5 মাস অসুস্থ। আমি আল্লাহর কাছে অনেক কাঁদছি, আল্লাহ আপনি আমার মারে অসুস্থ বানায় রাখছেন। আমি এখন আমার খুব কষ্ট লাগে, আমার মাঝে হাতের ভিতরে স্ট্যান্ড নিয়ে নিয়ে হাঁটে। তা আমি আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ আপনারা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আপনি কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেন না। আল্লাহ হয়তো আপনার কাছে আমার আম্মারে অসুস্থ বানায় আমাদেরকে পরীক্ষা করা আপনার জন্য ইচ্ছা হয়েছে, আপনার মনে সাধ জাগছে। আল্লাহ আমার আম্মা অসুস্থ, আপনি যদি ভালো মনে করেন অসুস্থ, আলহামদুলিল্লাহ। প্রথম 2 মাস অনেক কষ্ট করছি, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে আমার অনেকগুলা ভক্ত আছে, এর মধ্যে নরসিংদীর একটা ভক্ত বেলাবো বাড়ি, ওনার শাশুড়ি সহ আমার বাড়িতে আমার আম্মার খেদমত করে। মাঝে মাঝে হোমনার একটা মহিলা যায়, আমার আম্মার খেদমত করে। বরুড়ার একটা মহিলা যায়, আমার আম্মার খেদমত করে। আমি এখন বাহিরে হরদম সে মাহফিল করতে পারি, আমার কোনো চিন্তা নাই, তারা আছে আমার আম্মার পাশে। আমি এতটুক চিন্তা করি, প্রথম যে 2 মাস আমার আম্মা অসুস্থ, খাটে শোয়া, আমি পাশে নিচে ফ্লোরের মধ্যে শুইছি, আমি আমার আম্মার পাশে শোয়া, কখন নি ডাক দেয়। এখনও আমি যে আমার রুমে ঘুমাই, আমার ছোটো বাইরে কইছি তুই আম্মার নিচে পাশে নিচে ঘুমাইবি, আমার আব্বা পাশে ঘুমায়, কখন নি ডাক দেয়। কেন জানেন? কারণ আমি বিশ্বাস করি আমার আম্মা জানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিবে। আমার 6টা মাদ্রাসা চলে, আপনারা অনেকে জানেন। আমি এতটুক বিশ্বাস করি মরার পর আল্লাহ তাআলা এটার জন্য আমাকে আলাদা একটা নিয়ামত দিবে। কি আপনারা কি নিয়ামত চান না? আল্লাহ তাআলা এটা চাপিয়ে দিছেন। কত মানুষ আইসা আম্মাকে দেখতে আসলে বলে তুই যে বয়সে এতটুক হয়ে যাবি, আমরা তো চিন্তা করি নাই। এটা চিন্তা করার কিছু না, মহান আল্লাহ তাআলার চিন্তা আর মানুষের চিন্তা এটা এমন অবাস্তব। আল্লাহ তাআলা যেটা চিন্তা করে বান্দার ভালোর জন্য চিন্তা করে। বান্দা যদি মনে করে না আমার ছোট ভাই সে কামাই করে 5,000 টাকা দৈনিক আর আমি কামাই করি 500, এটা হইতে পারে না। না না, আপনি মানতে হবে আপনার ছোট ভাই 5,000 টাকা কামাই করে শেষে শান্তি পায় না, আপনি 500 কামাই করে তার চাইতে আরো বেশি শান্তি পান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ফয়সালা মেনে নিবেন। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার মুসিবত থেকে উদ্ধার করুন, জোরে বলেন আমিন।